তুমি কি চাও তোমার দোয়া কবুল হোক? তুমি কি চাও আল্লাহ তোমার ডাকে সাড়া দিন? আমরা সবাই দোয়া করি, কিন্তু প্রশ্ন হলো কিভাবে দোয়া করলে তা কবুল হয়। প্রথমে একটি গুরুত্বপূর্ণ সত্য, আল্লাহ সব দোয়া শোনেন, কিন্তু দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে, কিছু নিয়ম আছে। প্রথম উপায়, সত্যিকারের নিয়ত। তুমি যখন দোয়া করো, তোমার নিয়ত পরিষ্কার হতে হবে। তুমি কেন চাইছো? শুধু দুনিয়ার জন্য নাকি আল্লাহ সন্তুষ্টির জন্য? দ্বিতীয় উপায়, পূর্ণ বিশ্বাস। তুমি দোয়া করছো, কিন্তু মনে সন্দেহ আছে, হবে তো? এভাবে দোয়া করলে তা শক্তিশালী হয় না। দোয়া করতে হবে পূর্ণ বিশ্বাস নিয়ে, যেন তুমি জানো আল্লাহ অবশ্যই শুনছেন। তৃতীয় উপায়, ধৈর্য। অনেকেই দ্রুত ফল চায়, আজ দোয়া কাল ফল, কিন্তু আল্লাহর সময় সর্বোত্তম, তাই অপেক্ষা করতে হবে, হাল ছাড়া যাবে না। চতুর্থ উপায়, গুনাহ থেকে দূরে থাকা। যদি আমরা গুনাহে ডুবে থাকি আর দোয়া করি, তাহলে সমস্যা থেকেই যায়, তাই তওবা করতে হবে, নিজেকে ঠিক করতে হবে। পঞ্চম উপায়, হালাল উপার্জন। যদি আমাদের রিজিক হারাম হয়, তাহলে দোয়া দুর্বল হয়ে যায়, তাই হালাল পথে চলতে হবে। ষষ্ঠ উপায়, আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করা। দোয়া শুরু করো আল্লাহ প্রশংসা দিয়ে, তারপর দুরুদ পাঠ করো, তারপর নিজের চাওয়া বলো। এটি দোয়াকে শক্তিশালী করে। সপ্তম, মনোযোগ। দোয়া করার সময় মন অন্য জায়গায় রাখা যাবে না, পূর্ণ মনোযোগ দিয়ে দোয়া করতে হবে। অষ্টম, ভালো সময় বেছে নেওয়া, যেমন রাতের শেষ অংশ, সিজদার সময়, আজান ও ইকামতের মাঝে। এই সময়গুলোতে দোয়া বেশি কবুল হয়। নবম, বারবার দোয়া করা। একবার করে থেমে যেও না, বারবার চাও, বারবার ডাকো। আল্লাহ ভালোবাসেন যখন বন্দা বারবার তার কাছে চায়। সব শেষে তাওয়াক্কুল। তুমি দোয়া করো, চেষ্টা করো, তারপর আল্লাহর উপর ভরসা রাখো, ফলাফল তার হাতে ছেড়ে দাও। আজ একটি প্রশ্ন, তুমি শুধু দোয়া করো নাকি সঠিকভাবে দোয়া করো? আজ থেকেই শুরু করো, মন থেকে দোয়া করা, বিশ্বাস নিয়ে দোয়া করা, ধৈর্য নিয়ে দোয়া করা। দেখবে তোমার জীবন বদলে যাচ্ছে, তোমার দোয়া আরো শক্তিশালী হচ্ছে। শেষে, হে আল্লাহ, আমাদের দোয়া কবুল করুন, আমাদেরকে সঠিকভাবে দোয়া করার তৌফিক দিন এবং আমাদেরকে আপনার কাছে আরো কাছাকাছি নিয়ে আসুন। আমিন।